ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ বলেছেন, হরমুজ প্রণালীতে কখনোই বিনামূল্যে নিরাপত্তা নিশ্চিত করা হবে না। তেলের বাজার সবার জন্য উন্মুক্ত না করলে বিশ্বকে চরম খেসারত দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে আরেফ বলেন, একদিকে ইরানের তেল রপ্তানিতে বাধা দেওয়া হবে, অন্যদিকে আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা প্রত্যাশা করা হবে। এ ধরনের দ্বিচারিতা আর মেনে নেওয়া হবে না। তিনি জানান, আন্তর্জাতিক শক্তিগুলোর সামনে এখন দুটি পথ খোলা, হয় সবার জন্য তেলের বাজার উন্মুক্ত করা, নয়তো বড় ধরনের জ্বালানি সংকটের ঝুঁকি মোকাবেলা করা। আরেফের মতে, ইরানকে বিশ্ববাজার থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা সফল হবে না, বরং এর নেতিবাচক প্রভাব অন্যান্য দেশকেও ভোগ করতে হবে। তেলের বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ইরান ও তার মিত্রদের ওপর থেকে অর্থনৈতিক ও সামরিক চাপ প্রত্যাহারের আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, এই চাপ স্থায়ীভাবে প্রত্যাহার না হলে বৈশ্বিক জ্বালানি বাজারে স্বাভাবিক অবস্থা ফেরার সম্ভাবনা নেই। ইরানের দাবি, তাদের ওপর আরোপিত নৌ অবরোধ ও নিষেধাজ্ঞা তুলে নেওয়াই বর্তমান সংকট সমাধানের একমাত্র পথ। বিশ্লেষকদের মতে, এমন মন্তব্য এমন সময় এলো যখন হরমুজ প্রণালীকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ভারতের সঙ্গে তেহরানের উত্তেজনা বাড়ছে। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে বিশ্বের বড় অংশের জ্বালানি তেল পরিবাহিত হচ্ছে। তাই ইরান যদি এই প্রণালীতে নিরাপত্তা নিশ্চিত করা থেকে সরে আসে বা অবরোধ জোরদার করে, তাহলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। রায়হানা হক মুন, RTNN।